আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সাথে আজকে দারুণ একটা অ্যাপস শেয়ার করতে যাচ্ছি। আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, অনেকগুলো অ্যাপস আছে। সো বেসিক্যালি এই মুহূর্তে যেটা আমাদের সবার সামনে এসছে, আমরা জানি আগামী ১২ তারিখ বাংলাদেশে ত্রয়োদশ আপনার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে আমরা যারা ভোটার আছি, আমরা আমাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হতে হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় আমাদের ভোট কেন্দ্রের ঠিকানা জানি না, বা আ তার সম্পর্কে আমাদের তেমন তথ্য জ্ঞান থাকে না। নানান ধরনের প্রার্থিতা নিয়ে যারা হাজির হন আমাদের সামনে, নানান দলের আ তারা আমাদেরকে অনেক সময় স্লিপ ধরে দিতে চান। তো দেখা যায় এক্ষেত্রে আপনি হয়তোবা কোনো দলের বা রাজনৈতিক দলের মতাদর্শের সাথে আপনি হয়তোবা একমত পোষণ করছেন না, কিন্তু তারা এসে আপনাকে তাদের ভোটার লিস্টটা টোকেনটা আপনাকে তাদের সেন্টার সম্পর্কে ইনফর্ম করে যায়। সো এই ক্ষেত্রে এই ধরনের আ আ উম অনেক রকম ঝামেলা বা ইচ্ছা অনিচ্ছার বিষয় থেকে যায়। সো সম্প্রতি বাংলাদেশ সরকার, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন একটি স্মার্ট ইলেকশন অ্যাপস নিয়ে এসছে। সো এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি একটু আপনাদেরকে যদি দেখাই। আপনারা ১ম এ যেটা করবেন সেটা হলো আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন। আপনারা যদি প্লে স্টোরে আসেন, আপনাদের যে মোবাইল থেকে স্মার্টফোনে আপনার যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট নামে একটা অ্যাপস আছে, সেটা আপনি সার্চ করবেন। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আপনি ইনস্টল করলে হবে। আমার এটা যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তাই এটা এইভাবে দেখাচ্ছে। আপনার জাস্ট এখানে ইনস্টল করার অপশনটা থাকবে, সেখানে ক্লিক করবেন। ওকে। তো এবার আসেন, যখন আমরা এখানে ক্লিক করব ইনস্টল করার পরে, তখন আমরা আমাদের কাছে দেখবেন এরকম একটা অ্যাপস চলে আসবে। তো আপনি যখন এটাকে ক্লিক করবেন, তখন আপনার কাছে এরকম একটা অপশন আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোমে আমাদের কাছে আসছে যে শিডিউল অ্যানাউন্স ইলেকশন বা ১৩তম পার্লামেন্ট ইলেকশনের অপশন আসবে। প্রিভিয়াস ইলেকশন, আমরা যদি বিগত দিনের যে ইলেকশন হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে চাই, এখানে আমরা ক্লিক করলে কিন্তু জানতে পারবো। সো আমি ভিডিওটা খুব একটা বেশি বড় করতে চাই না। আমরা যদি একটু দেখতে চাই যে আমরা যখন এখানে ক্লিক করব, তখন আমাদের এই অবস্থায় ১৩তম জাতীয় নির্বাচনের যে আমাদের ভোটার সেন্টার আ সেটা সম্পর্কে আমরা পেয়ে যাব। সেটা কিভাবে পাবো আমরা একটু আপনাদের দেখাচ্ছি। আমরা যেটা করব, আমরা এখানে ন্যাশনাল ইনফরমেশন, এখানে এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে আরেকটা অপশন আসবে। সো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। আমরা যেহেতু ১৩তম পার্লামেন্ট ইলেকশনে আমরা ক্লিক করেছি, সো সেখানে আপনার এনআইডি নাম্বার এবং হচ্ছে আপনার জন্ম তারিখ। সো এখানে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড আছে বা আপনার যাদের পুরাতন কার্ড আছে, সেই অনুযায়ী আপনি বা আপনারা আপনাদের কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন, এবং অ্যাজ পার আপনার এনআইডি আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিবেন। সেটা দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে সার্চ নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। তো আপনি যখন এই সার্চ বাটনে ক্লিক করবেন আপনার এনআইডি এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে, তখন কিন্তু আপনার যে ডিটেইলসটা আছে সেটা চলে আসবে। সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সো আমি আমার এনআইডি এবং হচ্ছে অ্যাজ পার এনআইডি মাই ডেট অফ বার্থ আমি এখানে যখন দিলাম, তখন আমার এখানে ভোট সেন্টারের অপশনটা এখানে চলে আসলো। ভোটার লিস্টে আমি স্বাভাবিকভাবে আমার ভোটার নাম্বার এবং আমার এনআইডি নাম্বারটা আমি দেখাচ্ছি না। সো উপরে ২ টো অপশন থাকবে, আপনার ভোটার নাম্বার এবং হচ্ছে আপনার আম আ এ যেই লিস্টটা আছে সেটা আপনার এনআইডি অনুযায়ী দেখাবে। তারপর হচ্ছে আপনার বর্তমান সেন্টার কোথায় আছে, আপনার অ্যাড্রেসটা আপনি চাইলে ডিরেকশন যখন ক্লিক করবেন, তখন আপনাকে কিন্তু সেই ডিরেকশনে ম্যাপের মাধ্যমে নিয়ে যাবে। আমি যদিও জানি, আমি এর আগেও এখানে ভোট দিয়েছি। যদিও আমি এখন ভিন্ন অন্য এলাকায় থাকি। তারপরেও আমার ভোটার লিস্ট থেকে আমি হালনাগাদ করা হয়নি বলে আমি এখনো সেই জায়গায় আছি। এটা আমার মতো আপনারা অনেকেই এই বিড়ম্বনায় পড়েছেন ভোটার তালিকা হালনাগাদ না করার কারণে। তো আমরা যখন এখানে দেখি যে আমি চট্টগ্রাম ১০ আসনে পড়েছি। তো ১০ আসনে যে আমার সামনে এই মুহূর্তে যারা ভোটার আছে, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রার্থী আছেন, তাদের ডিটেইলসটা আছে। আসমা আক্তার, কাচি মার্কা, মোহাম্মদ এমদাদ হোসাইন লাঙ্গল মার্কা, মোহাম্মদ জানাতুল ইসলাম হাতপাখা মার্কা, আ শামসুজ্জামান হেলালি উনি দাঁড়িপাল্লায় আছেন, আরমান আলী ফুটবল মার্কা, ওসমান গনি আনারস, লিয়াকত চেয়ার মার্কা, সাইদ আল নোমান ধানের শীষ, এবং হচ্ছে সাবিনা খাতুন আপেল মার্কা। সো আমি আ মনে করেন আমার কোনো একটা প্রার্থী সম্পর্কে জানার ইচ্ছে আছে। তো আমি সেখানে ক্লিক করলাম। সো আমি আ সাবিনা খাতুন উনার এখানে ক্লিক করলাম। সো সাবিনা খাতুন যখন ক্লিক করব, তখন উনার ডিটেইলসটা দেখা যাচ্ছে, মার্কা প্রতীক যেটা আছে আপেল আমরা দেখতে পাচ্ছি। উনার ছবি দেখা যাচ্ছে এবং ডেভিডটা আমি উনার যখন নির্বাচন হলফনামা উনার হচ্ছে দিয়ে থাকেন, সেটাই এখানে হলফনামার ডিটেইলসটা এখানে দেয়া আছে। উনার সম্পর্কিত তথ্যগুলো যে হলফনামায় যা উনি উল্লেখ করেছেন সবগুলো এখানে আছে। তো এটা আপনারা পড়ে দেখতে পারবেন। পাশাপাশি উনার যে ট্যাক্স রিটার্নটা দেওয়া হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। উনি ট্যাক্স যে রিটার্ন করেছেন, উনার ট্যাক্সের রিটার্নের ছবিটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে উনার ডিটেইলসটা দেয়া আছে। তো আপনারা আ স আরেকটা যেটা হচ্ছে যে আ একটা মানে প্রার্থী
তার স্টেটমেন্ট একটা ইলেকশনের যে খরচের যে ইয়েটা উনি ডিক্লারেশন করে থাকেন উৎসটা কোত্থেকে হবে। সো সেই জায়গায় উনি ওনার মতো করে এখানে যে নির্বাচনের যে হলফনামা যেটা থাকে সেই অনুযায়ী উনি লিখেছেন ওনার উৎস কোত্থেকে হবে। তো এরকম প্রতিটা প্রার্থীর ডিটেলস এখানে দেয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। আমার মনে হয় আপনারা এটা করলে আপনার জন্য প্রার্থী নির্বাচন করতে আপনার কাছে নিশ্চয়ই এটা সুবিধা হবে। আমি আবার বলছি, যে ধরনের রাজনৈতিক মতাদর্শের সাথে আপনাদের মত যায়, নিশ্চয়ই সেই জায়গায় আপনি আপনারা ভোট প্রদান করবেন। সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এই জায়গাতে আপনি বা আপনারা চাইলে এই রকম হচ্ছে বিড়ম্বনা এড়াতে আপনার নির্দিষ্ট যে ভোট সেন্টার আছে সেটার ডিটেইলসটা পাওয়ার জন্য আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। সো আশা করি আপনারা এটা দেখতে পেয়েছেন। আপনারা নিজেরাও এটা চেষ্টা করবেন। আপনি চাইলে পরবর্তীতে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, যাতে আপনার ভোট সেন্টারে গিয়ে আপনি সঠিকভাবে ভোট দিতে পারেন। সো একজন নাগরিক হিসাবে আপনার ভোট দেয়া আপনার দায়িত্ব। নিশ্চয়ই আপনি ১২ তারিখ আপনার নির্ধারিত যিনি আপনার মত যাকে আপনার পছন্দ হয়, মনে করবেন দেশ ও জাতির জন্য যিনি এগিয়ে আসবেন, কাজে আসবেন, নিশ্চয়ই আপনি তাকে ভোট প্রদান করবেন। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রথম সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।